তুমি আগামী কালের জন্য রবের জন্য কি নিয়ে যাচ্ছ? তুমি যে কবরে যাবা, তোমার কি আছে? তোমার কোন আমলটা আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে, তোমাকে নাজাত দান করবে? তুমি দেখো না, একটু একটু তোমার ডায়েরি বের করে দেখো, তোমার আমলে হাত দাও। আপনি যদি ঠান্ডা মাথায় একটু ব্রেক করে নিজেকে, আপনি নিজেই বলতে পারবেন আপনার পাপ কতগুলো, সব কতগুলো। পারবেন না? পারবেন না? নিশ্চিত যে কি করেছো তুমি তোমার জন্য, কি হয়েছে তোমার জন্য, আগামীকালের জন্য তোমার প্রস্তুতি কি? যে ঠান্ডা মাটিতে তোমাকে শোয়া দেওয়া হবে, কাঁথা নাই বালিশ নেই, কেমনে থাকবা? পৃথিবীতে থাকার জন্য কত কিছু করো, লেপ কাঁথা বালিশ অট্টালিকা হ্যান ত্যান গাড়ি বাড়ি কত কিছু আছে তোমার, কিন্তু আজকে মারা গেলে তোমাকে কালকে কবরে দেবে, এটার জন্য তোমার কি আছে? অথচ পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, এটা আজকে আছে কালকে নাই, কিন্তু পরকালীন জীবন এটা চিরস্থায়ী, এটা শেষ হয় না, এটা শুরু আছে শেষ নাই। আর পৃথিবীর জীবন শুরু আছে শেষও আছে, আর পরকালের জীবন শুরু আছে শেষ নেই, এটার শেষই নাই। তাহলে এখন আপনারা একটু ভাবুন যে আমাদের গুরুত্ব দেওয়ার কথা কোনটা, দুনিয়া না আখিরাত? আমাদের কোনটা? দুনিয়া। কেমনে হবে? লিয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা কোন রকম ভাবে জান্নাতে একবার ঢুকেছে তারাই সফল। তারাই কি? যারা কোন রকম ভাবে স্ট্রাগল করে চেষ্টা করে যারা একবার জান্নাতে ঢুকেছে তারাই সফল। পৃথিবীর জীবনে আপনার দুঃখ মুসিবত যাবে না। আপনি কোটি টাকার মালিক হন না কেন, মুসিবত আপনার যাবে না পৃথিবীর জমিনে। সুতরাং পৃথিবীর জমিনে আরাম আয়েশ করার নিয়ত বাদ দেন। এক ইমামকে প্রশ্ন করা হয়েছিল যে সুখ কখন আসবে, সুখ কবে আসবে? সেই ইমাম বলেছিল যে এক পাশ যখন জান্নাতে ঢুকবে তখনই আমার জন্য আমার আল্লাহ সুখ দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে থাকাকালীন সুখের আশা করতে হয় না, সুখের আশা করতে হয় না। মনে করবেন না যে অনেক টাকা করছি আমার অনেক সুখ হবে না, একটু সুখ হবে না, একটু সুখ নেই, আপনার দুঃখ থাকবে।